ভারত বাংলাদেশের যুদ্ধ চায় পাকিস্তান। যখন বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে ফেলেছে তাদের বোকা বানিয়ে বিদেশিরা চক্রান্ত করে তাদের প্রিয় দেশনেত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, সেটি শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব বিদেশিদের হাতে না বিকিয়ে দেওয়ার জন্য। দেশের ভিতরে আসল খবর হলো হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করে দিচ্ছে দেশের জনগণ। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বহু অত্যাচারের পরও তাদের দমিয়ে রাখতে পারছে না এই দেশ বিক্রি করে দেওয়া সরকার। পাকিস্তান যখন দেখছে তাদের এতদিনের প্রয়াস জলে যেতে বসেছে, তখন পাকিস্তান সরকারের সর্বস্তরের নেতা থেকে সেনা প্রধান মাঠে নেমেছে আওয়ামী লীগকে ঠেকাতে। আর তার জন্য প্রয়োজন ভারত বাংলাদেশের মধ্যে একটি যুদ্ধ। সেই লক্ষ্যকে মাথায় রেখে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অছিলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির সম্ভাব্য সফরের আলোচনা চলছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের খবরে প্রকাশ, তাদের এই সম্ভাব্য সফরের মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধরনের চুক্তি করা, যার মধ্যে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা আধুনিকায়ন অন্যতম। আসলে 1971-এ পরাজয় ভুলতে পারছে না পাকিস্তান। তাদের একটাই লক্ষ্য, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারত যে বাংলাদেশ সৃষ্টি করেছিল, এখন সেই বাংলাদেশকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচনা দেওয়া। আর এই ক্ষেত্রে তাদের সহায়তা করছে চীন এবং আমেরিকা। এই দুই পরাশক্তির মদতেই বাংলাদেশের লুঙ্গি বাহিনী ধরাকে স্বরাজ্ঞান করছে। নিজেরা বারবার ভারতের কাছে হারলেও বলছে তারা ভারতের অনেক যুদ্ধ বিমান ধ্বংস করেছে। যদিও ভারতের আক্রমণে পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলি কি অবস্থা হয়েছিল তার স্যাটেলাইট চিত্র দেখেছে গোটা দুনিয়া। ভারতের আঘাতে জর্জরিত পাকিস্তান বারবার আমেরিকার সাহায্য চেয়েছে যুদ্ধ বন্ধ করানোর জন্য। বলা যেতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকাকে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য বাধ্য করেছে পাকিস্তান। কিন্তু ফের একবার যুদ্ধ হলে আমেরিকার কাছে ভারতকে অনুরোধ করার মতো আর কোনো সুযোগ নেই। যদিও নতুন করে কোনোদিন যুদ্ধ হলে সেটি ভারতের জন্য ভয়ঙ্কর হবে, কারণ পিছন থেকে অনেক ইসলামিক দেশের সঙ্গে চীন আমেরিকাও ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এমন পরিস্থিতি হতে পারে? কেন মনে হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা? বাংলাদেশ এবং পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে, তাতে যে কোনো দিন বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়াও আরও অনেকগুলি গুপ্ত ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে হবে ভারতকে। পাকিস্তানের প্রধান লক্ষ্য হলো পরবর্তী যুদ্ধটি যেন পূর্ব দিক মানে বাংলাদেশ থেকে হয়। বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দিলে যেমন 71-এর বদলা নেওয়া যাবে, তেমনি বাংলাদেশকে ভারত থেকে বরাবরের জন্য দূরে রাখা যাবে। সেই লক্ষ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বাংলাদেশ সফরে আসতে চলেছে। যদিও এই বিষয়ে একটি বড় ধরনের কূটনৈতিক আলোচনার খবর সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলে উঠে আসছে, তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই সফরের কোনো আনুষ্ঠানিক তারিখ বা সরকারি কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। কূটনৈতিক সূত্র মতে বাংলাদেশ সরকারের প্রধান চীন সফর থেকে ফেরার পরপরই এই 3 দিনের দ্বিপাক্ষিক সফরটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দশকের বেশি সময় পর কোনো পাকিস্তানি শীর্ষ নেতার এই সম্ভাব্য ঢাকা সফরে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং প্রতিরক্ষা সহযোগিতা সবথেকে বেশি গুরুত্ব পেতে পারে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে, যার অধীনে পাকিস্তান বাংলাদেশের সমরাস্ত্র কারখানা আধুনিকায়নে সহায়তা করতে পারে। যদি এই সফর বাস্তবে রূপ নেয়, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।